আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 4.2 এর লগারিদম নিয়ে। অর্থাৎ আজকে আমাদের লেকচার নাম্বার 4। যেমন থাকতে পারে এরকম লগ 27 এরকম কিছু থাকতে পারে। তারপরে লগ 2 ভিত্তি এখানে ধরো 64 এর বিভিন্ন কিছু থাকতে পারে। তাহলে এই ক্যাটাগরির কাজগুলো আমরা কিভাবে করব। আগে প্রথমে যদি দেখি, এখানে দেখো আমাদের এটাকে আমরা বলা হচ্ছে যে লগের যে ভিত্তি, এটাকে বলা হচ্ছে লগের ভিত্তি 2 ভিত্তিক লগ। এখানে বলা হচ্ছে কি 2, এটার জন্য আমরা বলবো 2 ভিত্তিক লগ, 2 ভিত্তিক লগ। আর এখানে হচ্ছে আমাদের এটা 3 ভিত্তিক লগ, 3 ভিত্তিক লগ, এটাকে বলা হচ্ছে 3 ভিত্তিক লগ। এখন এই ভিত্তিটা আমাদের এই লগের ক্ষেত্রে সাধারণত একটা কথা আমরা সবসময় মনে রাখবো যে আমরা যত কাজই করি না কেন আমরা ভিত্তির ওপরে কোনো কাজ করব না। অর্থাৎ ভিত্তিকে কোনো ভাঙানো যাবে না, কোনো কিছুই করা যাবে না, ভিত্তির ওপরে কোনো বল প্রয়োগ করা যাবে না। ভিত্তিটা আসলে কি, আমরা একটা বিল্ডিংয়ের আমরা যে কলামগুলো বলা হয়, যেটা বিল্ডিংয়ের যে বিভিন্ন জায়গায় কলাম তোলা হয়, সেই কলামগুলোকে যদি আমরা ভেঙে ফেলে দিই তাহলে কিন্তু বিল্ডিংটাই ভেঙে যাবে। ঠিক তেমনি এখানে বলা হচ্ছে এই ভিত্তিটা হচ্ছে আমাদের লগের যে ভিত্তি, এই ভিত্তিটাকে কোনো সময় পরিবর্তন করা যাবে না। ভিত্তি যা আছে ঠিক তাই রাখতে হবে। অর্থাৎ এখানে ভিত্তি আমাদের কত, এখানে দেখো ভিত্তি আমাদের 3, তবে এই ভিত্তিটাকে ঠিক রাখতে হবে। তবে এখানে তোমাদের যে কাজটি করতে হবে, যদি ভিত্তি 3 হয় তার উপরে আরেকটা 3 লিখতে হবে। এই লগের ক্ষেত্রে আমাদের এই কাজগুলো মনে রাখতে হবে। তাহলে এখন কথা হলো, যদি এই ভিত্তির ওপরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি যদি বড় হয়, ভিত্তির চাইতে যদি বড় হয়, তাহলে কি করব বলে ওই ভিত্তিটাকে আমরা ওই ভিত্তিবাদের যে বড় সংখ্যাটি থাকবে তাকে আমরা এরকমভাবে ভেঙে নিব। যেমন 27কে আমি যদি ভাগ করি তাহলে কত হয় 3 নং 27। আবার যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 3 3 কে 9। তার মানে আমি যদি এই 27কে ভাঙে পাচ্ছি কি, তাহলে 3-র ওপরে 1 2 3, 3-র ওপরে 3 আমরা এভাবে গুণে হিসাব করে লিখে দিব। একই সংখ্যা যদি আসে তাহলে সেই ক্ষেত্রে এভাবে লিখতে পারবো, তাহলে 3-র ওপরে 3। তাহলে আমাদের এই 27-এর জন্য এই 3-এর ওপরে আমরা আরেকটা 3 লিখতে পারবো। এখন কথা হলো, লগের যে সূত্র আছে সেই সূত্রটা একটু যদি দেখে নিই, তাহলে সেই সূত্রটি কেমন বলা হচ্ছে যে লগ এ ভিত্তি এ, লগ বি ভিত্তি বি, লগ 3 3, লগ 10 10, এগুলো সবগুলো সমানই কি 1, এটা সমানও 1, এটা সমানও 1, এটা সমানও 1। তবে এখানে আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো যে ভিত্তি কখনোই 0 হবে না, 1 হবে না, ভিত্তি কখনোই 1 হবে না, 0 হবে না, ভিত্তি কখনো ঋণাত্মক সংখ্যা হবে না। এই 3টা সংখ্যা কখনোই ভিত্তির ক্ষেত্রে কখনোই দেখবা যে ভিত্তি কখনোই 0 হবে না, ভিত্তি কখনোই 1 হবে না, ভিত্তি কখনোই ঋণাত্মক সংখ্যা কিন্তু হবে না। তবে এইগুলোর জন্য যদি 1 হয়, এখন কত হলো আরেকটি সূত্র, তাহলে আমরা একটু দেখে নিলাম। তাহলে লগ এ ভিত্তি এ হলে 1 হয়, বি 1 3, অর্থাৎ আমরা লগের ভিত্তির যেটা লিখবো সেটার ক্ষেত্রে আমরা একটু সাবধানতা অবলম্বন করব। কি সেই সাবধানতা বলা হচ্ছে যে লগ যখন লিখবো আর ভিত্তি যখন লিখবো, ভিত্তিটা থাকবে একেবারে নিচের দিকে, আর লগ যখন আরেকটা লিখবো তখন দেখো লগ কাটলে যেন ভিত্তি না কাটে, আমাদের অপর সংখ্যাটি যেন কাটে, কিন্তু ভিত্তি যখনও কাটবে না। কোনো ক্ষেত্রে কিন্তু লগের ভিত্তি দেওয়া থাকে, সেই অনেক ক্ষেত্রে কিন্তু দেওয়া থাকে না। তাহলে যেটাতে দেওয়া থাকবে সেটা সহ কয়টা হলে, এখন আসি আমরা এটা আরেকটি আমরা সূত্র একটু দেখে নিই। তাহলে এটা আমরা 1-এর ক্ষেত্রে একটু দেখে নিলাম। এখন কথা হলো লগ এ ভিত্তি, এখানে থাকলো এম, তারই ওপরে থাকলো আর, কয়টি ভিত্তি সহ এখানে 1 2 3। কোনো ক্ষেত্রে কিন্তু আবার ভিত্তি দেওয়া যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি থাকবে, এমটা এ বরাবর থাকবে, তার উপরে আর থাকবে। একই জিনিসই কিন্তু এখানে কিন্তু ভিত্তিটা দেওয়া নেই। ভিত্তি যদি দেওয়া থাকতো তাহলে নিচের দিকে দেওয়া থাকবে, আর ভিত্তিটা একটু ছোট আকারেই লেখা থাকে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে দেখো 1 2 3, এখানে এই 8টা সামনে চলে আসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লগ এ ভিত্তি এম। তাহলে কয়টি হলে বলে ভিত্তি সহ 1 2 3, আর ভিত্তি ছাড়া যদি 2টি হয় তাহলে এখানেও কিন্তু 8টা সামনে চলে আসবে, এখানেও 8টা সামনে চলে আসবে। এখন এখানে কিন্তু ভিত্তিটা না থাকার কারণে এটা ধরে নিতে হবে যে এখানে একটা আছে 1 2 3। যদি ভিত্তি সহ টোটালে 3টি সংখ্যা হয় তাহলে তৃতীয় সংখ্যাটি 3 নাম্বার সংখ্যাটি উপর দিয়ে সামনে চলে আসবে। তাহলে আবার কোনো ক্ষেত্রে তাহলে যদি এরকম আকার থাকে
তাহলে সেই ক্ষেত্রে কী ঘটনা ঘটবে, যদি এটা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের আবার কি করতে হবে, দেখো এটাই আছে, তাহলে এখান থেকে আবার সামনে কোনো কিছু লগের সামনে কোনো কিছু যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে বলে, সামনে কোনো কিছু যদি লগের থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই সামনের সংখ্যাটিকেও আবার কি করতে হবে, পার করে দিয়ে লিখতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, লগ এ ভিত্তি এম তারই ওপরে কি আর। তাহলে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এটাও কিন্তু একটা সূত্র। তাহলে আমরা একটু দেখে নিলাম, এগুলো হচ্ছে অনুশীলন, অর্থাৎ সূত্রগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে একটু যখন দেখব তাহলে কি হচ্ছে, দেখো তো থ্রিটা দেখো 1 2 3 1 2 3, তাহলে নাম্বার 3 নাম্বার যেটা সেটা সামনে চলে আসবে। তাহলে 3 লগ 3 ভিত্তি 3। এখন বলো তো এটা সমান কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে কিন্তু একটু আগে দেখলাম, আমরা দেখছি কিন্তু লগ এ ভিত্তি এ যদি হয় তাহলে কি হয়, সমান সমান 1 হয়ে যায়। তাহলে এটা সমান 1, তাহলে 3 গুণন 1, তার মানে কি 3, আমাদের উত্তরটা আসলো। এরপরে যদি এই ধরনের কাজগুলো আমরা আরও অসংখ্য যদি দেখি তাহলে কেমন, এবার যদি দেখি লগ √3, হ্যাঁ √3, তাহলে এখানে যদি আমাদের আমাদের ভিত্তি কিন্তু √3, তাহলে এখানে যদি আমি 9 লিখি তাহলে কি হবে, যদি থাকে এরকম যদি থাকে তাহলে কি করব আমরা, তাহলে ভিত্তি কি আমাদের আসলে দেখি √3, ভিত্তি কি √3। আমরা কি বলছি, ভিত্তির উপরে কোনো কাজই করা যাবে না, ভিত্তি যে অবস্থায় থাকবে, যখন √3কে আমার √3 লিখতে হবে তুমি। এখন আমরা কি করতে পারি যে এখানে 9কেও আমার √3 আকারে যদি লিখি, 9কে যদি আমি এটা ভাঙ্গাই তাহলে কি হয়, 3 গুণন 3, ঠিক আছে কিনা। এখন আমরা এই 3কেও কিন্তু ভাঙাতে পারি, এই 3কেও ভাঙাতে পারি। একটা 3কে ভাঙালে 2টা √3 লেখা যায়, তাহলে 2টা √3 আছে, তাহলে √3 গুণন √3। তাহলে এখানে দেখতে পাচ্ছি 9-এর জন্য আমরা কি করতে পারছি, 9-এর জন্য আমরা লিখতে পারছি 1টা 2টা 3টা 4টা। তাহলে এখানে √3 লিখে পাওয়ার আমি 4 দিতে পারছি, √3 লিখে পাওয়ার আমরা 4 দিতে পারছি, কারণ √3-এর পাওয়ার 4 দাও, দেখো 9 আসবে। তাহলে ভিত্তির চাইতে যদি বড় সংখ্যাটি হয়, ভিত্তির চাইতে যদি ভালো করে শোনো, আমরা যদি মাথায় রাখবো সবসময়, ভিত্তির চাইতে যে ভিত্তির ওপরে যে সংখ্যাটি থাকবে সেটা যদি বড় হয় তাহলে আমরা এই ভিত্তি যেটা থাকবে সেটা লিখে পাওয়ার কত দিলে ওই সংখ্যাটি আসে সেটা দেখব ক্যালকুলেটারে। অর্থাৎ ক্যালকুলেটারে √3-এর পাওয়ার আমরা দিতে থাকবো, 1 দিব, √3-এর পাওয়ার 2 দিব, √3-এর পাওয়ার 3 দিব, √3-এর পাওয়ার কত দিব, 4 দিব, কখন আমাদের 9 আসে তাহলে এটাতে দিলে ক্যালকুলেটার দেখো 9 আসছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে √3-এর পাওয়ার 4 দিব। এখন নাম্বার 1 2 3 এখানে পাওয়ার দিলে হবে, এরকম ব্র্যাকেট না দিলে হবে, 4 সংখ্যাটি 4 সংখ্যাটি ও সামনে চলে আসবে, তাহলে √3 এখন দেখো লগ এটা মানে কি, এখন 1 হয়ে যাবে সামনে, তো তাহলে 4 গুণন 1, তাহলে 4, আমাদের অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু একই কাজগুলো করতে হবে। এরপরে এসে দেখো আমরা আরেকটি কাজ যদি দেখি, এটারই একটু ব্যতিক্রম দেখি, যদি কম হয়, এখানে কিন্তু আমরা যতগুলো কাজ দেখলাম সেখানে কিন্তু সবগুলো বড়। আমি আরেকটা বড়র আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে একটু, যেমন ধরো লগ কি আছে 2, এখানে আছে ধরো 128, এবার ভিত্তিটা কিন্তু 2, ভিত্তি কত 2, তাহলে আমাদের ভিত্তির ওপরে সংখ্যাটিও আবার 2 লিখতে হবে, তাহলে লগ 2 লিখলাম, এখানেও কিন্তু আমার আবার 2 লিখতে হবে। তবে 128 2-এর ওপরে কত লিখলে যদি বড় সংখ্যা হয়, ভিত্তির চাইতে বড় সংখ্যা হয়, তাহলে ক্যালকুলেটর আমরা পাওয়ার দিতেই থাকবো, কখন আমাদের এই 128 আসে, তাহলে 128 দেখো এরমভাবে ভাঙাতে পারো, 2 দিয়ে দিলে কত হয় 64, 64-এর অর্ধেক কত 32, 32-এর অর্ধেক কত 16, 16-এর অর্ধেক কত 8, 8-এর অর্ধেক 4, 4-এর অর্ধেক 2, এখানে দেখতে পাচ্ছি 2-এর ওপরে 1 2 3 4 5 6 7, 2-এর ওপরে 7 দিতে পারছি, তাহলে আমরা 2-এর ওপরে 7 লিখতে পারছি। বা ক্যালকুলেটারে 2-এর ওপর 7 দাও, দেখো তোমার 128 আসবে, যখনই আসবে তখনই। এখন 7টা আমাদের কি হবে, সামনে আসবে, লগ 2 2। এখন দেখো আমি যতগুলো লিখেছি ভিত্তি কিন্তু কখনো আমি লগ কাটলে দেখো এমনভাবে লিখতে হবে যেন এই লগ এই 2 কাটে কিন্তু ভিত্তি যেন না কাটে, দেখো এইভাবে তোমার সাবধানতার সহিত লিখতে হবে। তাহলে এখন এটার জন্য 1, তাহলে কি আমি একবারে লিখতে পারি 7, তাহলে এটা দেখে নিলাম। এখন আসি আরেকটি অঙ্ক, দেখো এবার এতক্ষণ কিন্তু আমরা দেখলাম ভিত্তি যে সংখ্যাটি ছিল তার উপরে সংখ্যাটি কিন্তু বড়। এখন যদি ভিত্তি যা আছে তার চাইতে যদি একটু ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখে নিই। তাহলে এবার দেখো লগ এখানে দিলাম হচ্ছে 7, আর এখানে দিলাম হচ্ছে দেখো এখানে দিলাম 49 আর এখানে দিলাম 7, হ্যাঁ। এখন এখানে যা আছে একটু লক্ষ্য করে দেখো, ভিত্তি আমার কত 49, আমি কি 49 ভাঙাতে পারবো,
কখনোই নয়। আমি কিন্তু একটা কথা প্রথমেই বলে রাখছি যে ভিত্তির ওপরে কোনো প্রকার আমাদের কাজ করা সম্ভব নয়। ভিত্তির যখনই আমি ভাঙাবো তখনই কিন্তু আমার বিল্ডিংই শেষ, অর্থাৎ বিল্ডিংই ভেঙে পড়বে। অর্থাৎ এখানে ভিত্তির ওপরে তোমার কোনো প্রকার বল প্রয়োগ করা যাবে না। ভিত্তি যে অবস্থা আছে ভিত্তিকে ঠিক রেখে তুমি ওপরের সংখ্যাটিকে যত ইচ্ছা ভাঙাও, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে ভিত্তিকে কখনোই ভাঙানো যাবে না। তাহলে এখানে কত 49কে আমার কোনো সময়ই ভাঙানো যাবে না। তবে আমরা কি করছি, এতক্ষণ যে অবস্থায় আছে সেটা দেখছি, কিন্তু আমরা তাহলে যদি দেখি তাহলে কি লিখবো, লগ এখানে কত আছে 49। তাহলে ভিত্তি যা আছে আমরা তার ওপরের সংখ্যাটি ওই 49ই আমরা লিখব। কত লিখব, তাহলে 49 লিখব। এখন কথা হলো যদি ভিত্তির চাইতে যদি ওপরের সংখ্যাটি ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যদি বড় হয় তাহলে ভিত্তির ওপরে আরেকটি ওই সংখ্যায় ভিত্তি ওই জাতীয় লেখার পরে আমরা পাওয়ার দিতে থাকবো। কিন্তু যদি আমরা কোনো সময় দেখি ভিত্তি বড় কিন্তু ওপরের সংখ্যাটি যদি ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের রুট আবার দিয়ে দিতে হবে। দেখো রুট 49 মানে কিন্তু 7। তুমি ক্যালকুলেটর ব্যবহার করে দেখো রুট 49 কত দেয়, তোমার ক্যালকুলেটরে 7 দিয়ে দেবে। তাহলে বোঝা যাচ্ছে যে যদি অপারেশন, তাহলে আমরা কি ভিত্তিকে ভাঙাইছি? নো, কখনোই ভিত্তিকে আমরা ভাঙাবো না। ভিত্তি ঠিক রাখে তারপরে এখানে যত কিছু করা যায়, 7-এর জন্য যা যা করার দরকার তাই করতে হবে। এখানে 49 আমার ওপরে 49 লিখতে হবে, কিন্তু 49 যেহেতু এখানে ভালো কিছু না, 49 আছে 7 লেখছো, 49 বেশি লিখে বাল দিছো, কমেছে যেহেতু তাহলে কমাতে হবে। তাহলে কি করতে হবে, রুট। এখন রুট মানে কি আসলে আমরা জানি, রুট মানে লগ 49, এখানে 49 তারই পাওয়ার হচ্ছে, এবং এখানে রুটের জন্য পাওয়ার হবে হাফ। তাহলে এই হাফটা এখন কি হবে, এই হাফটা আমাদের কিন্তু সামনে চলে আসবে। আর কি হলো দেখো, লগ 49 আবার 49, এটার মানে কি বলে 1, এইটুকু 1, তাহলে কি হচ্ছে হাফই অ্যান্সার হচ্ছে। তাহলে এটা দেখে নিলাম। তাহলে এখান থেকে আমরা যে সিদ্ধান্তটি পাচ্ছি, যদি ভিত্তিটি বড় হয় তাহলে ভিত্তির ওপরের সংখ্যাটি যদি ছোট হয় তাহলে রুট দিতে হবে। ভিত্তি যেটা আছে সেটা লিখে তার উপর রুট দেওয়া যাবে, রুট দিয়ে দেখতে হবে, তাহলে দেখে যাবা আমাদের অবশ্যই হয়ে যাবে। আর যদি ভিত্তি যদি ছোট হয় ওপরের সংখ্যাটি যদি বড় হয় তাহলে সেই ক্ষেত্রে ভিত্তি যা আছে তাই লিখে পাওয়ার দিতে থাকবো। যেমন একটু আগে আমরা দেখছিলাম, কি দেখছিলাম, যে ভিত্তি আছে 2, এখানে আছে 8, তাহলে আমরা কি করব, লগ 2 এখানে লিখে আরেকটা 2 লিখবো। 2-র পাওয়ার কত দিলে 8 হয়, বলে 3 দিলে 8 হয়। দেখো পাওয়ার দিতে থাকবে, দিতেই থাকবে। 2-এর উপরে কত দিলে 8 হয়, 2-এর উপর 3 দিলে 8 হয়। দেখো 8, এখন 3টা সামনে চলে আসবে, তাহলে লগ 2, তাহলে সেই ক্ষেত্রে 3, এখানে অ্যান্সার কিন্তু 3 আসবে, ওই সামনে চলে আসবে। আমরা কি বলছি, নাম্বার 1 2 3, এই 3 নাম্বার সংখ্যাটি সামনে চলে আসবে। তাহলে লগের ক্ষেত্রে কোনো সংখ্যা যদি, অর্থাৎ ভিত্তি সহ টোটালে যদি 3টি সংখ্যা হয়, পরপর ওপরে যদি 3টি হয় তাহলে ওই 3 নাম্বার সংখ্যাটি সামনে চলে আসবে। এটা কিন্তু আমরা দেখে নিলাম। এরপরে আসি আরও কি কি ধরনের এখানে থাকতে পারে সেই অঙ্কগুলো একটু দেখে নিই। দেখো আমাদের এই অঙ্কগুলো ক্ষেত্রে আমরা যেভাবে কাজগুলো করব, যেমন লগ এখানে ধরো 2√5 আছে, হ্যাঁ 2√5 আছে, এখানে কত আছে 400 আছে। এখানে কিন্তু অবশ্যই কি বেশি বড় সংখ্যাটি আছে, অবশ্যই বড় সংখ্যাটি আছে। তাহলে এই ক্ষেত্রে কি করব, আমাদের ভিত্তি কি 2√5, কিন্তু ভিত্তি 2√5, তাহলে এখানে আমাদের অবশ্যই লগ 2√5, তাহলে এখানেও আমাদের 2√5 লিখতে হবে। এখন ব্র্যাকেটের বাইরে কত পাওয়ার দিলে আমার এই 400 আসে, তাহলে ব্র্যাকেট দিতে হবে, কিন্তু ব্র্যাকেট না দিলে কিন্তু তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি কখনোই অ্যান্সার মিল করতে পারবে না, অর্থাৎ আসবে না, ক্যালকুলেটর কিন্তু ব্যবহার করলে আসবে না। তবে এখন আসি দেখি 400কে আমি অন্য জায়গায় যদি ভাঙাই তাহলে কিন্তু আমি ভাঙাতে পারবো, কিন্তু ক্যালকুলেটারে তুমি পাওয়ার দিয়ে দেখতে পারো, 4 দিবা, 3 দিবা, 2 দিবা, কখন আসে, কখন ওই 400 আসে, তখনই কিন্তু আমাদের সেই পাওয়ারটা দিয়ে দেবো। তবে আমি একটু ভেঙেই দেখাচ্ছি তোমাদেরকে। 400কে যদি ভাঙাও তাহলে কত হবে, 2 দিয়ে দিলে 200, 2 দিয়ে দিলে 2 দিয়ে ভাগ করলে 100, 100-এর অর্ধেক কত, 100-এর অর্ধেক 50, 50-এর অর্ধেক কত 25, 2500 আর 2 দ্বারা ভাগ করা যাবে না, এখন 5 দ্বারা। এখন এখানে কি দেখতে পাচ্ছ, শিখেছে দেখো, এখানে 1 2 3 4, 2-এর ওপরে 4 লিখতে পারছি, কিন্তু 5 কয়টা হয়েছে, 5 কিন্তু 2টা হচ্ছে, তাহলে একই জিনিস হতে হবে। তাহলে এখন কথা হলো এই 5কেও কিন্তু ভাঙানো যায়, 2 হলো 4টা, ঠিক আছে। এখন 2-এর পাওয়ার তো 4 দিতে পারলাম, 2-এর পাওয়ার 4 দিতে পারলাম, কিন্তু 5-এর পাওয়ার তো আর 4 দিতে পারছি না। তাহলে 5 ভাঙালে কি হয়, একটা 5-এর জন্য 2টা √5 লেখা যায়। তাহলে একটা 5কে ভাঙালে 2টা √5, তাহলে এই 5কে ভাঙালে 2টা √5, তাহলে কয়টা √5, এই 2টা √5-এর জন্য 4টা √5, তাহলে 4টা, তাহলে √5 লিখে পাওয়ার 4, তার মানে 2√5 লিখে পাওয়ার 4 দাও। দেখো তুমি 4 দিলে দেখো এখানে 400 চলে আসবে, ক্যালকুলেটর ব্যবহার করে দেখো 400 আসবে। তাহলে এই 4টা সামনে আসবে, লগ 2√5 × 2√5, এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি বলে 1, তাহলে 4 আমাদের উত্তর। কিন্তু এখানে লগ কি ভিত্তি আর এটা মিল হয়ে গেলে 1 হয়ে যায়, তাহলে গুণন 1, অতএব 4।
আমি গুণ দিয়ে লিখতে পারি। তাহলে এই কাজগুলো আমাদের, তাহলে এখানে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু ভিত্তিকে কখনোই ভাঙানো যাবে না। অনেক সময় দেখবা যে ভিত্তিকে ভাঙানো যাচ্ছে মনে হয়, কিন্তু না, ভিত্তির উপরে কোনো প্রকার তোমার কাজ করা যাবে না, ভিত্তি যা আছে ঠিক তাই রাখতে হবে। আবার অনেক সময় মনে হবে, দেখো এখানে অনেকেই চাবে যে হ্যাঁ এটাকেই মনে হয় ভাঙানো যাবে, কিন্তু না, আমি একটা কথাই বারবার বলেছি, ভিত্তির উপরে কোনো প্রকার কাজ করা যাবে না। ভিত্তি লগ, দেখো লগ এখানে কি আছে 4, এখানে আছে কত 2, ভিত্তি কত বড়। এমন মনে হবে যে তাহলে ভিত্তি 4 কি তো ভাঙান যায়, 2 তো ভাঙান যায় না, এরকম কিন্তু মাথায় আসতে পারে, কিন্তু না, কখনোই এই কাজ করা যাবে না। তাহলে ভিত্তি কত আছে 4, এই 4 ঠিক রাখতে হবে, 4 ঠিক রাখে, এখানেও 4 দেখো, কিন্তু আছে কত কম আছে, তাহলে রুট দাও, রুট দিয়ে দেখো, √4 মানে 2, দেখো মিলে গেছে, √4 মানে 2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি বলে, রুট মানে কি এখন লগ 4 তারই উপরে হাফ, রুট মানে হাফ, এই হাফটা সামনে চলে আসবে। তাহলে এই কারণের ক্ষেত্রে আমাদের কিন্তু এই অঙ্কগুলো কিন্তু চাকরি পরীক্ষাতেও আসে, এই অঙ্কগুলো দেখবা অনেক চাকরি পরীক্ষাতে এই অঙ্কগুলো কিন্তু দিয়ে রাখে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই কাজগুলো বেসিকগুলো যদি ভালোভাবে জানা না থাকে, তাহলে কিন্তু আমাদেরই সমস্যা। পরবর্তীতে যায় যেগুলো চাকরির সময় যখন তোমরা এই পড়া শেষ করার পর যখন চাকরি নিতে হবে, তখন কিন্তু এই কাজগুলো অবশ্যই তোমাদের সামনে চলে আসবে, পরীক্ষায় দেখবা যে অঙ্কগুলো আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার সহজ হবে এই অঙ্কগুলোর জন্য করতে। এখন আমরা যদি দেখি, তাহলে বইয়ের অঙ্কগুলো যদি 2-4টা আমরা দেখি, তাহলে দেখে নিই একটু কেমন আসলে এখন হবে কি না, আমরা একটু দেখে নিই। দেখি যে কাজগুলো করলাম তারই আলোকে কয়টি কাজ দেওয়া আছে এখানে তোমাদের। মোটামুটি অনেকগুলো দেখে করেই দিছি মোটামুটি। 4.2-এর আমরা 4.2-এর নাম্বার 1 নাম্বার যদি দেখি, মানি নয় ক নাম্বার দিয়ে রাখছে কি লগ কত 3 আর ওপরে কত 81। এখানে কিন্তু আসলে দেখো ভিত্তিটা কম, ছোট, ভিত্তি ছোট, এখানে তো আর ঝামেলা নাই। ভিত্তি যদি ছোট হয় তাহলে 81 আমরা ভাঙাবো, 81 ভাঙালে দেখবা 3 দিয়ে দিলে 27, 3 দিয়ে দিলে 9, 3 দিয়ে দিলে 3, তাহলে মানে 3-এর ওপরে 4, 3-এর ওপর কত 1 2 3 4, 3-এর ওপরে 4, তার মানে এখানে একটা 3, তারই ওপরে 4, এই 4টা সামনে চলে আসবে। 4 লগ 3 সমান 4 গুণন 1 মানে 4, আমরা তাহলে পেয়ে গেলাম। এবার খ নাম্বার যদি দেখি, তাহলে কি আছে একটু দেখে নিই। খ নাম্বার আমরা যদি দেখি, দেখো খ নাম্বার লগ 5 আর 5, এখানে কিন্তু 3 দিয়ে রাখছে। আমাদের এখানে ভিত্তি কি লগ, এখানে কিন্তু ভিত্তি 5, তাহলে আমাদের এখানেও 5 লিখতে হবে, 5 লিখলাম, কিন্তু এখানে এই 5টা লিখলাম, কিন্তু এটা কিন্তু আসলে এই 5। এখন বলো তো আমরা কি বলছি যে রুটের এর ভেতরে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে কিন্তু রুট থাকলে, যদি এখানে না থাকতো তাহলে 1-এর নিচে কত লিখতাম 2 লিখতাম, কিন্তু এখানে যে সংখ্যাটি যদি দেওয়া থাকে তাহলে সেই সংখ্যাটি লিখতে হবে, আর অন্য কোনো অর্থাৎ 2 আর লেখা যাবে না। কিন্তু এখানে রুট আছে ঠিকই আছে, কিন্তু এর ভেতরে আবার 3 লিখছে, বলছে যে 1-এর নিচে, তাহলে 3 লেখো, এই 1/3টা সামনে চলে আসবে, লগ 5, এটা 1 হয়ে গেল, তাহলে কি 1/3 অ্যান্সার। কারণ যদি গুণ দিয়ে লিখতে চাও লিখতে পারো 1/3 অ্যান্সার, এটাকে গুণ যদি লিখতে চাও তাহলে এই ক্ষেত্রে এভাবে লিখতে পারো। তাহলে আমরা দেখে নিলাম, তাহলে এই অঙ্কগুলো এভাবে আমাদের করতে হবে। এগুলো কিন্তু এমসিকিউ থাকবে, অসংখ্য এমসিকিউ কিন্তু এই ধরনের কাজগুলো থাকে। এখন আসি আর যেগুলো আছে, দেখো এর আগে যেটা করালাম সেটাও এখানে দেওয়া আছে। আমরা যেহেতু এটা করে দিছি, আমি গ নাম্বারটা একটু যদি দেখি, একটু আগে মনে হয় করছিলাম এই অঙ্কটা। গ নাম্বার আমরা কি আছে লগ 4 এটা করে দিছি, মনে হয় একটু আগে করে দিছি। আমি আরেকটা এটার আলোকে দেখো, এই গড়ে আলোকে আমি আরেকটা যদি দেখি, তাহলে কি হতে পারে 9-3, এখানে 9-3 যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে, আমাদের ভিত্তি কত 9, লগ 9, এখানে কিন্তু 9কে কোনো প্রকার ভাঙানো যাবে না, যদিও মনে হচ্ছে যে 9কে তো ভাঙানো যায়, কিন্তু আমরা বলছি যে ভিত্তির ওপরে কোনো প্রকার কাজ করব না, আমরা ভিত্তির ওপরে কোনো হাতই দিব না, আমরা ভিত্তি যা আছে ঠিক রাখে। এখন যেহেতু ভিত্তির ওপরে সংখ্যাটি ছোট আছে, তাহলে কি লেখা যায়, এখানে 9, তাহলে এখানে 9 লিখতে হবে, তাহলে √9 লিখতে হবে। আর রুট মানে কি, পরের লাইনে আমরা যেটা লিখবো 9 এর পাওয়ার হাফ, এই হাফটা সামনে চলে আসবে। এই অঙ্কগুলোতে হাফই অ্যান্সার কিন্তু হচ্ছে 9, এটা কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাহলে হাফ গুণন 1 সমান কি হাফ, আমরা তাহলে উত্তর পেয়ে গেলাম হাফ। এই অঙ্কগুলোতে এটা আরও আছে, আমি আরও দিতে পারবো, কিন্তু আরও দেওয়া যাবে কি, এখানে কিন্তু 16 লগ 16 স্যার এটা দেওয়া যাবে। তারপরে কি দেওয়া যাবে, লগ বলো তো
25 এখানে 5 দেওয়া যাবে, একই অঙ্ক হাফ অ্যান্সারই আসবে, সবগুলো অঙ্করই অ্যান্সার কিন্তু হাফ আসবে। তারপরে 49-এর আমি কিন্তু আরেকটা করে দিয়েছি, সেটাও একই সেম ক্যাটাগরির অঙ্ক আমরা দেখে নিলাম। এরপরে তোমাদের ঘ নাম্বারটা আমি করেই দিছি একটু আগে। ঘ নাম্বারটা যদি দেখো তাহলে এই অঙ্কগুলো তোমরা করতে পারো, যেগুলো এক্সট্রা দিলাম সেগুলো তোমরা দেখে নিতে পারো। এবার আসি ঘ নাম্বারের কাজ। লগ ঘ নাম্বার লগ 2√5 এখানে কত বেশি সংখ্যা, বড় সংখ্যা, ভিত্তি ছোট পাওয়ার বড়, ভিত্তির উপরের সংখ্যাটি কি বড় সংখ্যা, যদি বড় হয়, ভিত্তির উপরের সংখ্যাটি যদি বড় হয় তাহলে আমরা বলছি যে ভিত্তি যা আছে লগ 2√5, আমরা আরেকটি 2√5 লিখে পাওয়ার ক্যালকুলেটারে দিতে থাকবে। 4 দিলে দেখো, এটা একটু আগে করে দিয়েছিলাম 4, তাহলে এই 4টা আমাদের সামনে চলে আসবে, সামনে লগ 2√5 সমান সমান কি 4 × 1 সমান সমান 4। এটা আমরা দেখে নিলাম। এটার আর কি ধরনের হতে পারে সেটা আমরা যদি দেখি, ঘর এক্সট্রা যদি দেখি তাহলে এক্সট্রা লিখে দিলাম। এখন লগ 2√3 2√3, তাহলে 2√3, তাহলে এখানে দেওয়া থাকবে 144। তাহলে এখন কথা হলো যে এখানে কি করব আমরা, লগ 2√3 আছে, তাহলে এখানেও 2√3 আছে, পাওয়ার দিতে থাকবো, কখন দিলে কত পাওয়ার দিলে দেখো আমাদের 144 আসে। এই কাজগুলো কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে আমরা যদি দেখি 144-কে একটু ভাঙাই, যেহেতু ক্যালকুলেটর আমার এখানে নাই, আমি একটু ভাঙে কাজগুলো করেছি। 2 দিয়ে দিলে 72, 2 দিয়ে দিলে 36, 2 ভাগ করলে 36, 2 ভাগ করলে 18, 18 2 ভাগ করলে 9, 9 এখন দেখো 9 ভাঙালে 3 3, এখন 2 1 2 3 4, 2 4টা হচ্ছে, 2 এর পাওয়ার 4 দিতে পারছি, কিন্তু 3 ভাঙালে 2টা √3, এটা মানে 2টা √3, তাহলে 4টা, তাহলে √3, তাহলে 2√3 পাওয়ার আমরা 4 দিতে পারবো, কারণ একটা 3-র জন্য 2টা √3 লেখা যায়। আমরা কিন্তু আর আগে দেখছি, তাহলে 2টা 3 হয়েছে, তাহলে আমরা 2টার জন্য 4টা √3 লেখা যাবে। তার মানে কি একটা √3 লেখা পাওয়ার 4 দিতে পারি, তাহলে √3-র পাওয়ার 4 দিব, আর হচ্ছে 2 এর পাওয়ার 4 দিলে দেখো এখানে 4 দিলে আমাদের অ্যান্সারগুলো আসছে। তাহলে এই 4টার সামনে চলে আসবে 4 লগ 2√3, পরের লাইনে 4 × 1 মানে 4, আমরা দেখে নিলাম। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার হয় না। আরেকটা আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেটাও একটু আমরা দেখে নিই, তুলে নিই। আমরা আরেকটা যদি দেখি, আমার মনে হয় কাজগুলো, সেই জন্য কিন্তু বারবার বলেছি তোমরা খালি যদি মনোযোগের সহিত দেখো এবং কাজগুলো খালি যদি আমার কথাগুলো যদি স্মরণ রাখতে পারো, তাহলে তোমাদের মনে হয় দ্বিতীয়বার আর করার প্রয়োজন হবে না। অন্তত খালি কথাগুলো যদি স্মরণ রাখতে পারো তাহলে যথেষ্ট। এবার আসি এটার এক্সট্রা হিসেবে আরেকটা কী থাকতে পারে। এই ঘ নাম্বারের এক্সট্রা আরেকটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখব লগ 3√2 দেখো এটার ক্ষেত্রেও যদি একই হবে, কিন্তু একই অঙ্ক, লগ 3√2, তাহলে এখানেও কি লিখতে হবে 3√2 লিখে পাওয়ার কত, এখন 324 তুমি এখানে ভাঙাতে পারো, 324 2 দিয়ে দিলে 162, তারপরে 2 দিয়ে দিলে 81, এখন 3 দিয়ে যাবে, 3 27 81, 3 9 27, 3 3 9, 4টা 3 হলো, 3 এর পাওয়ার এখন 4 লিখতে পারছি, 1 2 3 4 লিখলাম, কিন্তু 2 এর পাওয়ার কত লিখতে পারছ, 2 এর পাওয়ার কিন্তু আর 4 লিখতে পারছো না। তাহলে একটা 2কে ভাঙালে 2টা √2, এই 2কে ভাঙালে 2টা √2, তাহলে 2টা কটা হলো 4টা √2, তার মানে কি √2 পাওয়ার 4 দিতে পারছি, তার মানে পুরোটার উপরে আমরা 4 দিতে পারছি, পাওয়ার দিতে পারছি 4, ব্র্যাকেট দিয়ে কিন্তু দিতে হবে। যদি ব্র্যাকেট না দাও তাহলে কার উপর বোঝাবে, শুধু কিন্তু √2-র উপরে 4 বোঝাবে, যদি ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু 3-এর উপর বোঝাবে না, তাহলে কিন্তু অ্যান্সার ঠিক দেবে না। তুমি ক্যালকুলেটারে যখন চাপবা তখনও কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট 3√2 লিখে ব্র্যাকেট ক্লোজ করে তারই পাওয়ার কিন্তু 4 দিতে হবে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে ক্যালকুলেটারে চাপার মধ্যেও কিন্তু যদি তুমি ভুল চাপো তাহলে ক্যালকুলেটারও কিন্তু ভুল উত্তরই দেবে, তাহলে সঠিক উত্তর কিন্তু দেবে না। তাহলে আমরা একটু দেখে নিলাম এই ধরনের কাজগুলো আমরা এভাবে করতে পারবো। আর কি থাকতে পারে দেখো, এটা তো আমরা লিখিনি, কাজ কমপ্লিট হয়নি। তাহলে এখানে লগ 4টা সামনে চলে আসবে, লগ 3√2 সমান 4, এটা আমরা দেখে নিলাম। তাহলে আর একটা যদি আছে সেটা আমরা যদি দেখি তাহলে দেখো 4.2 নাম্বার 1-এর ও নম্বর অঙ্কটি যদি দেখি, লগ ভিত্তি এবার দেওয়া আছে 5, তারপরে কি ব্র্যাকেট
এর ভেতরে 3√5। আমরা এই ভিত্তিটাকে একটু বাদই রাখলাম। এখন এখানে আমরা যদি দেখি তাহলে এটাকে একটু বাদ রেখে যদি এইটুকুকে আমরা বিবেচনা করি তাহলে কি হচ্ছে, এটার জন্য কি লেখা যায়, 5-এর ওপরে কি লেখা যায় 1/3 ইনটুকে গুণ চিহ্ন দিলেও দিতে পারো, আর এই 5-এর জন্য কি লেখা যাবে হাফ, রুট থাকলে হাফ, আর রুটের ভেতরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে ওই 1-এর নিচে সেই সংখ্যাটি লিখতে হবে, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আমরা লগের ভিত্তিটাকে বাদ রাখে এখানে ভিত্তি দুটোই একই, দেখো এটাও 5 এটাও 5, তাহলে একটা ভিত্তি লিখলাম। আমরা কিন্তু সূচকের কাজ করছি আর আগেই, তাহলে কি করতে হবে 1/3 + 1/2। এই দুটা ভিত্তির পরিবর্তে আমরা আবার এই একটা ভিত্তি লিখলাম, এই দুটা 5-এর জন্য একটা লেখা, এই দুটাকে যোগ দিয়ে লিখে দিলাম। এখন এই দুটার যদি লসাগু করো তাহলে কি হবে, এই ভিত্তিটাকে এখানে থাক, এখানে 5-এর ওপরে দেখো লসাগু হচ্ছে 3 আর 2 লসাগু 6, 3 দিয়ে 6 ভাগ করলে হয় 2, 2 দিয়ে একক গুণ করলে 2, 2 দিয়ে 6 ভাগ করলে হয় 3, দিয়ে গুণ করলে হয় 3 একে 3, এটা দ্বারা ভাগ, তারপরে যে ভাগ করে যে ভাগফল সেটা 1-এর সাথে গুণ, এই 2 দিয়ে 6 ভাগ করলে হয় 3, 3 দিয়ে একক গুণ করলে হয় 3, তাহলে কত 5/6। আমরা আরেকটা লাইন কমও করতে পারি, একবারে পার করে নিয়ে আসতে পারি 5/6, বা পরের লাইনে নিয়ে আসবো নি, যাই হোক আমরা 5/6, এই 5/6টাই কিন্তু সামনে চলে আসবে, এই যে 5 এটা 3 নাম্বার সংখ্যাটি সামনে চলে আসবে। তাহলে কি হচ্ছে 5/6 লগ 5, এটার জন্য 1, তাহলে 5/6 হচ্ছে অ্যান্সার। তাহলে এটার জন্য আমরা কি আরও যদি কাজ দিই তাহলে তোমরা করতে পারবে, কিন্তু যদি দেখো এক্সট্রা হিসেবে যদি দিই তাহলে কি করতে পারবো, লগ 3 এখানে √3 ইন্টু এবার 3টে দিলাম, তাহলে কি করা যাবে না, অবশ্যই করা যাবে, তাহলে ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এটার জন্য তাহলে তোমরা চেষ্টা করবা, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আমি তাহলে অবশ্যই সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো এখানে কিন্তু 3-এর ওপরে হাফ লিখবা, এখানে 3-এর ওপরে 1/5 লিখবা, এখানে 3-এর ওপরে 1/3 লিখবা, তারপরে কি করবা বলে একটা 3 লিখে 1/2 প্লাস 1/5 প্লাস 1/3, এই তারপরে 3, 5 আর 2 লসাগু করে ওখানে ক্যালকুলেশন করবা, যেটা হবে সেটাই আবার সামনে চলে আসবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই করে দিব, তাহলে পরবর্তীতে এই কাজগুলো তোমার অবশ্যই মনে রাখতে হবে, কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখে নিলাম এই ক্যাটাগরির যদি থাকে তাহলে এই যে ক্ষুদ্রভাবে যে আমাদের ভাঙানো সেটা আমাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তীতে যদি 2 নাম্বারের অঙ্কগুলো, যে অঙ্কগুলো দেওয়া থাকে সেই অঙ্কগুলো যদি একটু লক্ষ্য করি তাহলে দেখো কি থাকতে পারে। লগ এক্ষেত্রে একটা সহজ, দেখো আমাদের যে কাজটা করতে হবে এখানে এই অঙ্কগুলোতে আমাদের এই ডান সাইডে কত আছে, সমানের ডানে 3 আছে, আর সমানের বামে কি আছে, x আছে। এখানে যে ঘটনাটি ঘটবে দেখো দুইটা চেঞ্জ হবে, খালি চেঞ্জ হবে, অর্থাৎ ই এখানে যাবে আর ই এখানে আসবে, এই দুটো শুধু ওপরের দুটো কিন্তু পরিবর্তন হবে, ভিত্তি কিন্তু নয়। তাহলে ওপরের দুটো জিনিস কি পরিবর্তন হবে, একজন আরেকজনের স্থানটা দখল করবে, একজন এখানে এক্সটা 3-এর কাছে যাবে আর 3টা এক্সের কাছে এসে স্থান দখল করবে, এবং দ্বিতীয় লাইনে লগটা আর থাকবে না। তাহলে কি হচ্ছে ঘটনা, 5-এর ওপরে কত আসে বসেছে 3 সমান এক্সটা অপোজিট পাশে চলে যাচ্ছে, তাহলে এক্সটা অপোজিট পাশে চলে যাবে। বুঝতে পেরেছি মনে হয় সবাই। দেখো শুধু সাইড পরিবর্তন করবে, এখানে 3টা এক্সের জায়গা যাবে, এক্সটা 3-এর কাছে চলে আসবে ওপরে, কিন্তু ভিত্তি নয়। কিন্তু এখন 5-এর ওপর 3 দিলে ক্যালকুলেটারে দাও, দেখো তুমি 5-এর ওপর 3 দিলে মনে হয় 125 আসবে সমান x, অতএব ঘুরে লিখবো আমরা x সমান 125, এটা আমাদের উত্তর। এরপরে আমাদের খ নাম্বার যেটা আছে, দেখো একই সেমভাবে আমি দেখো খ নাম্বারে আমরা কিন্তু ভালো করে শোনো, ভিত্তিকে কিন্তু কোনো প্রকার আমরা পার করব না। অনেকে হয়তো ভিত্তি পার করে দেবা, এটা কিন্তু কখনো সম্ভব না, ভিত্তি পার করা যাবে না। লগ এক্স যা থাকে থাক, সমস্যা নেই। তোমার 25 সমান এখন 2। এখন বলো তো, তোমরাই বলো কে পার হবে। এখানে কিন্তু ওপরের দুটা চেঞ্জ হবে, ওপরের দুটা। তাহলে কি ঘটনা ঘটছে, এক্সের ওপরে এ 25-এর জায়গাতে আসলো 2, আর 2-এর জায়গা চলে গেল কত 25 চলে যাবে কিন্তু ডান সাইডে, এবং মাঝখানে কি থাকবে, দ্বিতীয় লাইনে লগটা উঠে যাবে, কিন্তু দ্বিতীয় লাইনে লগটা উঠে গেল। তাহলে কি ঘটনা ঘটবে এখন, তাহলে x² সমান 25, 25-এর ওপরে তুমি যদি বাম পাশে স্কোয়ার তুলে দাও তাহলে ডান পাশে রুট আবার দিতে
পারো। তাহলে স্কোয়ার রুটে গেলে কি রুট ওভার, তো স্কোয়ার রুটে গেলে রুট ওভার 25, আর 25 মানে কি অতএব এক্স সমান সমান 5। তাহলে আমরা পেয়ে গেলাম 5। তাহলে খ নাম্বারটা দেখে নিলাম, 2-এর খ নাম্বারটা। এবার আসি 2-এর গ নাম্বার অঙ্কটা যদি দেখি, তাহলে 2-এর গ নাম্বার অঙ্কটা কি আছে। তাহলে 2 নাম্বার অঙ্কটা যদি দেখি, তাহলে দেখো লগ এক্স 1 ডিভাইডেড কত 610 ইকুয়াল -2। এখন এটার ক্ষেত্রে দেখো এটা একটু ঝামেলার অঙ্ক। তারপর আমরা কি বলছি, আমরা কিন্তু বলছি যে কখনোই ভিত্তিকে না, ভিত্তির উপরে যেটা এটা এই দুটো উপরের দুটো চেঞ্জ হবে। তাহলে এখানে কোন দুটো চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে দেখো লগ কিন্তু থাকবে না। তাহলে এক্সের ওপরে কি -2 আসছে, আর ওপরে 1/16টা অপোজিট পাশে চলে যাচ্ছে। তাহলে এই যে চেঞ্জ হলো, -2টা এই পাশে আসবে আর 1/16টা অপোজিট পাশে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো দুইটা এখানে আর 25টা অপোজিট পাশে, উপরের দুটো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দুটো এটা আর এটা আর এটা এই দুটোই কিন্তু চেঞ্জ হবে, এই দুটো অল্টারনেট হবে, অপোজিট পাশে আসবে আর মাঝখান থেকে লগটা থাকবে না। এখন আমরা কি করব বলো তো, এখানে -2 আছে, এক্সের পাওয়ার -2, এখানে ভিত্তি কিন্তু শুধু এক্স, অন্য কিছু নাই। এখানে কি হবে, ঘটনাটা কী হবে বলা হচ্ছে, আমরা কিন্তু বলছি যে সে যদি লবে থাকে, পাওয়ার যদি মাইনাস হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও লবে থাকবে না, সে নিচে লবে হরে চলে যাবে। তাহলে যদি যায়, তাহলে এক্সের পাওয়ার কি +2, নিচে ওপরে ছিল নিচে নামে গেল, কিন্তু ওপরে তাহলে এর সহগ অর্থাৎ 1কে রাখে আসবে 1/16। এখন আমরা আর যদি আড়াআড়ি গুণ করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার সমান কত 16, বাম পাশে স্কোয়ার রুটে গেলে ডান পাশে রুট ওভার, তাহলে 16, অতএব এক্স সমান কত 4। আমাদের উত্তর কিন্তু পেয়ে গেলাম। এ ধরনের আরও অনেকগুলো অঙ্ক আছে, তোমরা দেখতে পারবা। এ ধরনের আরও আছে, বইগুলোতে তোমরা একটু খুঁজলে হয়তো পেয়ে যাবা। তাহলে আমরা মোটামুটি এই কাজগুলো একটু দেখে নিলাম। আরও যেমন আছে, মিশে দিচ্ছি, তাহলে আমরা এই কাজগুলো এভাবে কমপ্লিট করব। এক্সট্রা হিসাবে আমরা যদি দেখি, তাহলে আরও 2-একটা দেখতে পারি। যেমন ধরো লগ এক্সট্রা কাজ দেখেছি, লগ 10 ভিত্তি এক্স সমান -2 আছে। এর ক্ষেত্রে দেখো কি ঘটনা ঘটবে, তাহলে প্রথমে কিন্তু লগটা উঠে যাবে, তাহলে 10-এর ওপর কত আসবে, -2 সমান কত আসবে এক্স, ঠিক আছে কিনা। তাহলে এখন কথা হলো যে 10 কিন্তু আর নিচে থাকতে চাচ্ছে, উপরে থাকতে চাচ্ছে না, নিচে নামে যাবে, তাহলে 1/10-এর ওপরে স্কোয়ার সমান কত এক্স, এক্স। তাহলে এখান থেকে আমরা যে কথাটি পাচ্ছি, তাহলে 10-এর ওপর স্কোয়ার করলে কত হয়, 1/100, 1/100 সমান কি এক্স সমান। অতএব ঘুরে যদি লিখি 100 1 দ্বারা 100 ভাগ করলে কত হতে পারে, অর্থাৎ ভাগ করলে 0.01 হবে। আমরা ঘুরে লিখলাম, আগে ঘুরে দরকার লিখতে পারো 1/100, পরের লাইনে দরকার হয় তোমরা লিখবো অতএব এক্স সমান একক 100 দ্বারা ভাগ করলে 0.01, এটা উত্তর আসবে। তাহলে এই ধরনের কাজগুলো কিন্তু আমরা করতে পারবো। আমরা তাহলে দেখে নিলাম। এরপরে আর কি থাকতে পারে, আমরা কিন্তু ওই যে ওখানেও কিন্তু দেখছি লগ এক্স আছে, এখানে 300 কত আছে 24 আছে, সমান কত আছে 4 আছে, এরকম আছে। তাহলে কি করবা, তাহলে দেখো আমাদের লগ কিন্তু উঠে যাবে, এক্সের পাওয়ার 4 চলে আসবে, এখানে 324 আসবে। এখন এক্সের পাওয়ার কত 4, তাহলে এই যে দেখো এই অঙ্কটা কিন্তু একটু আগে করছিলাম, পাওয়ার 4 এমরো, এখানে কিন্তু আর ভিত্তি মিল করা যাবে না, ভিত্তি এখানে এক্স, আগেরটাতে ভিত্তি মিল করছিলাম, কিন্তু এখন আর ভিত্তি মিল করা যাবে না, ভিত্তি এক্স, এখানে কিন্তু কখনোই এক্স আসার সম্ভাবনা নাই। তবে পাওয়ার এখানে কত 4, এখানে 4, এখন 324 একটু আগে ভাঙাছিলাম মনে হয়, 324 আমরা পেয়েছিলাম 3√2 সম্ভবত, 324 এরকমভাবে ভাঙাছিলাম। 2 দিয়ে দিলে 16, 2 62, 162 অর্ধেক 8 81, 3 দিয়ে দিলে 3 27 81, আবারও 3 দিয়ে দিলে 9, আবারও 3 দিয়ে দিলে 3, এটা 3টা অর্থাৎ 3-এর পাওয়ার 4 দিতে পারছি, কিন্তু 2-এর জন্য হচ্ছে না, 2-এর জন্য 2টা, তাহলে 4টা √2, তার মানে √2 পাওয়ার 4 দিতে পারছি, √2 পাওয়ার 4, তার মানে 3√2, এর ভিতরে 3√2 পাওয়ার 4, ক্যালকুলেটর দিয়ে দেখবো 3√2 পাওয়ার 4 দিলে দেখো পাওয়ার মিলে গেছে, অতএব এক্স সমান 3√2। এ জাতীয় আরও কী আছে বলো তো, একটু আগে করছিলাম লগ এরকমভাবে থাকতে পারে, ওয়াই সমান 400 সমান দিয়ে রাখলো 4। এখন এইটাও তাহলে তোমরা করবা। তারপরে লগ জেড দিয়ে রাখলো, এবার দেওয়া রাখলো 144
সমান সমান দিয়ে রাখলো 4, এটাও তাহলে তোমরা এক্সট্রা হিসেবে এগুলো করতে পারো, তাহলে এক্সট্রা হিসেবে তোমরা এগুলো করতে পারো। তাহলে দেখে নিলাম, আর যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আসবো তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের পাশে থাকবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।